পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয় আর পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আপনাদের এই শিবনগর গোরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় এটা ফিল করবেন, যারা এখন এই কবরে ঘুমিয়ে আছেন তারা সবাই একদিন আপনার মতো জীবিত ছিলেন, এখন তারা সেখানে ঘুমিয়ে আছেন। একই পরিণতি আমার আপনার হবে। কবর আমাদের আসল বাড়ি। এই এলাকার যে সুন্দর বাড়ি বানিয়ে আমি মানুষকে বলি এটা আমার বাড়ি, এটা আমার বাড়ি নয়, কবর হলো আমার আসল বাড়ি। অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ক্ষমতার অহংকার, টাকা পয়সার অহংকার, বংশের বড়াই, জ্ঞানের বড়াই, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মাটির সাথে সব মিশে যাবে, থাকবেন না। এই কবরে আমরা চলে যাব। এই যে মানুষকে কবর দেওয়া হচ্ছে, দাফন করা হচ্ছে, পৃথিবীতে এই সিস্টেমটা কিভাবে আরম্ভ হবে এর একটা সুন্দর ইতিহাস আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিভাবে পৃথিবীতে কবরের সিস্টেমটা চালু হলো, কি করে কবরের পদ্ধতির প্রচলন হলো, এই ঘটনাটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সুন্দর করে বয়ান করে দিয়েছেন। পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আমাদের সকলের বাবা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম এবং আমাদের সকলের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালাম, এই দুইজনের মাধ্যমে মানব বংশের বিস্তার সাধিত হয়েছে। এই দুইজনের সংসার ছিল পৃথিবীর প্রথম সংসার। তাদের মাধ্যমে দাম্পত্য জীবন শুরু হয়ে জগৎ সংসার বিস্তৃত হতে হতে আজকে এত বিশাল পরিসর ধারণ করেছে। আমাদের বাবা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম এবং আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালামের পরিবার কি করে বড় হলো শুনেন, কিভাবে এত বড় হলো। আদম আলাইহিস সালামের ঔরসে আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালামের গর্ভে আল্লাহ তাআলা একসাথে দুটা সন্তান দিতেন। জুড়ে বলেন কয়টা? আস্তে বলবেন না, জুড়ে বলেন কয়টা? একটা ছেলে আর একটা মেয়ে। এই ছেলে এবং মেয়ে একই গর্ভে যারা থাকতো তাদেরকে ভাই বোন বিবেচনা করা হতো। এরা যখন বড় হয়ে যেত তখন বিবাহের জন্য এক গর্ভের ছেলের সাথে অন্য গর্ভের মেয়ের বিয়ে দেওয়া হতো। আদম আলাইহিস সালামের ছেলে হাবিলের সাথে গর্ভের মধ্যে যে মেয়ে ছিল সেই মেয়ে এবং হাবিল একসাথে বড় হলেন। তারা তো ভাই বোন। এখন হাবিলের সাথে জন্ম নেওয়া মেয়ে, সে দেখতে খুব একটা সুন্দরী ছিল না, গায়ের চামড়া ছিল কুচকুচে কালো। আদম আলাইহিস সালামের ছেলে কাবিলের সাথে জন্ম নেওয়া মেয়ে, সে দেখতে ছিল অসম্ভব রকমের সুন্দরী, রূপবতী। এখন এই দুই গর্ভের চারজন যখন বড় হয়ে গেলেন, আদম আলাইহিস সালামের শরীয়ত মোতাবেক তিনি তাদেরকে বিবাহের পয়গাম দিলেন। হাবিল কাবিলের সাথে গর্ভে থাকা মেয়েকে বিয়ে করবে, আর কাবিল হাবিলের সাথে গর্ভে থাকা মেয়েকে বিয়ে করবে। এই প্রস্তাব যখন দেওয়া হলো, কাবিল তখন এই প্রস্তাব রিজেক্ট করলো, প্রত্যাখ্যান করে দিল। সে বলল, বাবা আমার সাথে যে একই গর্ভে ছিল সে তো দেখতে সুন্দরী, তাকে আমার সাথে বিয়ে না দিয়ে আপনি আমার ভাই হাবিলের সাথে কেন বিয়ে দিচ্ছেন? আমার মনে হয় আমার চাইতে আমার ভাই হাবিলকে আপনি বেশি ভালোবাসেন। আদম আলাইহিস সালাম বললেন, ব্যাপারটা ভালোবাসার নয়, বরং বিবাহের এই সিস্টেমটা যিনি ঠিক করে দিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? তিনি বললেন, বাবারে এটা আমার একক সিদ্ধান্ত নয়, এটা আল্লাহর ফয়সালা।
কাবিল বলল, এই ফয়সালা আমি মানি না। যে আমার সাথে গর্ভে ছিল সে দেখতে সুন্দরী, তাকে আমার সাথে বিয়ে দেন। যখন একটা গন্ডগোল লেগে গেল, আল্লাহ তাআলা তখন আদম আলাইহিস সালামকে বললেন, আদম তুমি তোমার 2 ছেলেকে বলো মিনায় গিয়ে কুরবানি করার জন্য। যার কুরবানি কবুল হবে সে ওই সুন্দরী মেয়েকে বিয়ে করবে। এটি ছিল পৃথিবীর ইতিহাসের প্রথম কুরবানির ঘটনা। এর আগে পৃথিবীতে কেউ কখনো আর কুরবানি করে নাই। আদম আলাইহিস সালাম যখন তার 2 ছেলেকে বললেন, আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন তোমরা 2 ভাই মিনায় গিয়ে কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সে ওই সুন্দরী মেয়েটাকে বিয়ে করবে। হাবিল তখন পশুপালন করতেন। তিনি তার পশুর পাল থেকে উৎকৃষ্ট একটি পশু আল্লাহর রাস্তায় জবাই করলেন, কুরবানি করে দিলেন। কাবিল তখন কৃষিকাজ করত, কৃষিজাত কিছু পণ্য সেও কুরবানি করলো। সেই জামানায় সিস্টেম ছিল, কুরবানি করে দেওয়ার পরে একটা খোলা ময়দানে রেখে দেওয়া হতো। যার কুরবানি কবুল করা হতো, আসমান থেকে একটা অগ্নিশিখা এসে সেটাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দিত। দুইজনেই যখন কুরবানি রেখে দিলেন, দেখা গেল হঠাৎ করে একটি অগ্নিশিখা এসে হাবিলের কুরবানি জ্বালিয়ে দিল, কাবিলের কুরবানি জ্বালিয়ে দিল না। হাবিলের কুরবানিটা যখন কবুল হয়ে গেল, কাবিল তখন আরো বেশি রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে গিয়ে সে তার ভাইকে কি বলল শুনুন এবার সেই ঘটনা কোরআন থেকে। কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 27 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদাম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ তাআলা বলছেন, ও নবী আপনি এদেরকে আদমের 2 ছেলের ঘটনাটি শুনিয়ে দেন। দুজনেই যখন কুরবানি করলো, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। একজনের কুরবানি কবুল হলো, আরেকজনের কুরবানি কবুল হলো না। হাবিলের কুরবানি আল্লাহ কবুল করলেন, কাবিলেরটা আল্লাহ কবুল করলেন না। কাবিল তখন রাগান্বিত হয়ে তার ভাই হাবিলকে বলেছিল, ক্বালা লা আকতুলান্নাক, সে বলেছিল আমি তোমাকে হত্যা করব। হাবিল তখন বলেছিল, ভাই আমার তুমি যদি আমাকে হত্যাও করো আমি তোমার দিকে আমার হাত প্রসারিত করে দিব না। কেন তুমি রাগান্বিত হয়ে যাচ্ছ? আমার কুরবানি কবুল হয়েছে, তোমার কুরবানি কবুল হয় নাই। এর কারণ হলো কুরবানির মানদণ্ড হলো তাকওয়া। তিনি তখন তার ভাইকে বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের কুরবানি কবুল করেন। তাকওয়ার ভিত্তিতে যে আমল হয় সে আমলটাই সুন্দর হয়। তাকওয়ার ভিত্তিতে যে আমল হয় সে আমলকে যিনি কবুল করেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? কাবিল তার ভাই হাবিলকে মেরে ফেললো। এটা হলো পৃথিবীর ইতিহাসের প্রথম খুনের ঘটনা। এর আগে পৃথিবীতে কোনো মানুষ মারাও যায় নাই, প্রথমবারের মতো মারা গেল। এখন দেখেন যাকে মারলো তার নাম হাবিল, মারলো তার ভাই কাবিল। এই হাবিল কাবিলের বাপের নাম কি? জোরে বলেন। যুবক ভাইয়েরা শোনেন, পৃথিবীতে আসার সময় বাপ আগে এসেছেন না ছেলে আগে? আরো জোরে বলেন। পৃথিবী থেকে যাওয়ার সময় বাপ আছে ছেলে? এটা এই জন্য বললাম, আমার যুবক ভাইরা নামাজে যায় না, আমার যুবক ভাইরা রমজান মাসে রোজা রাখে না, আমার যুবক ভাইগুলো দ্বীনের পথে ধাবিত হয় না। কারণ তারা মনে মনে ভাবে আমি বুড়া হই তারপরে আমি নেক আমল করব। কলেজার টুকরা ভাই গো আমার, বুড়া হওয়ার আগেই আপনি দুনিয়া থেকে চলে যেতে পারেন, কারণ দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। যাওয়ার সিরিয়াল আছে? দেখেছেন আগে এসেছেন বাবা আদম, যাওয়ার সময় গিয়েছেন ছেলে আগে। নাম কি? জোরে বলেন। মেরেছে কি? সম্পর্ক কি? জোরে বলেন। আচ্ছা, এটি পৃথিবীর প্রথম মরা মানুষ।
এর আগে আর কেউ মারা গেছে? মারা যাওয়ার পরে কি করা লাগে তিনি সেটা মাটি দেওয়া যে লাগে উনি তো জানতেন না ওইটা, কারণ তখন দাফন গুরুস্থানের পদ্ধতি তখন ছিল। এখন কাবিল তার ভাই হাবিলের লাশ নিয়ে চিন্তায় পড়ে গেল, আমার ভাইয়ের লাশ আমি কি করব। অনেক লম্বা সময় চলে গেল। যখন সময় চলে যায় তখন মানুষের লাশের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হয় কি হয় না? কাবিল চিন্তায় পড়ে গেল, আমার ভাইয়ের লাশ আমি কি করি, অসহায় হয়ে গেল। আল্লাহ তাআলা তখন কি করলেন শোনেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউগারি সাওআতা আখি। আল্লাহ তাআলা তখন একটি কাক পাঠালেন। কাক বুঝেন তো আপনারা? আপনারা আঞ্চলিক ভাষায় কাক বলেন না কাউয়া বলেন? কাউয়া না, মাশাআল্লাহ, কাউয়া। আল্লাহ একটা কাউয়া পাঠালেন, একটা মৃত কাককে একটা জীবিত কাক ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে, জীবিত কাকটা ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে ওই গর্তের মধ্যে মৃত কাকটাকে ঢুকাইয়া উপরে মাটি দেওয়া আরম্ভ করল। এই দৃশ্যটা দেখলো কাবিল। কে দেখলো? এই দৃশ্য দেখার পরে সে বলল, قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب। হায় আফসোস, আমি তো এই কাকের মতো হতে পারলাম না। একটা কাক জানে আর একটা কাক মারা গেলে কি করতে হয়, আর আমি তো মানুষ, আমার ভাইকে মারার পরে আমার ভাইকে কি করতে হয় আমি সেটা জানি না। এটা দেখার পরে সেও মাটি ঘোরা আরম্ভ করলো, কবর খনন করলো, কবর খনন করে তার ভাইকে কবর দিল, দাফন করলো। এটি ছিল পৃথিবীর ইতিহাসের প্রথম কবর দেওয়ার ঘটনা। সেখান থেকে কবর যে আরম্ভ হলো, দিতে 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 আমাদের এলাকায় এখন যে কেউ মারা গেলে আমরাও, জোরে বলেন, আপনারা কবরে যান না তো? কবরে যাবেন না তো? জোরে বলেন, কখন যাবেন জানেন? এই বিষয়টা কেউ জানেন? এমনও হতে পারে আগামীকাল ফজরে আমার কবর হতে পারে। এটা কি অসম্ভব কিছু? আমার দিকে তাকান, একটা ফালতু কথাও হবে না, মনোযোগ অন্যদিকে দিবেন না। আপনারা কি মনে করছেন হুজুর কিচ্ছে দিয়ে শুরু করছে, কিচ্ছে দিয়ে শেষ করবেন না? এই আলোচনার ভেতরে সমসাময়িক সমকালীন বিশ্বের সবকিছু এবং আপনার জীবনের অসঙ্গতিগুলো এর ভেতরে আসবে আজকে ইনশাআল্লাহ। এই কবর আমাদের সামনে না পিছনে? জোরে বলেন, পিছনে কি জানেন না? পিছনে পৃথিবী নয়, পিছনে মৃত্যু। পিছনে কি? সামনে। যে কোনো মুহূর্তে আপনি কবরে চলে যাবেন। এই কবরে যাওয়ার পরে কয়দিন থাকতে হবে, কতক্ষণ থাকবেন না বলা যাবে, এটা কোরআনে আছে। কতক্ষণ থাকবেন শোনেন, কোরআনুল কারীমের ৮০ নম্বর সূরা, সূরা আবাসায়ের ১৭ নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, উতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা আস-সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু فأقبره ثم إذا شاء أنشره। আল্লাহ তাআলা বলছেন মানুষের উপর লানত, সে কতই না কৃতজ্ঞ। সে চিন্তা করে না মিন আইয়ি শাইইন খালাকা, কোন জিনিস থেকে তাকে সৃষ্টি করা হয়েছে তার জেনে রাখা উচিত। মিন নুতফাতিন, এক ফোঁটা স্পার্ম থেকে, শুক্রাণু থেকে আমি তাকে সৃষ্টি করেছি। ফাকাদ্দারাহু, এরপরে আমি তাকে পূর্ণতায় পৌঁছে দিয়েছি। সুম্মা সাবিলা ইয়াসসারাহু, এরপরে আমি তার চলার পথকে সহজ করে দিয়েছি। সুম্মা আমাতাহু, অতঃপর আমি তার মৃত্যু ঘটাবো। ফাআকবারাহু, অতঃপর তাকে কবরস্থ করব। কবরস্থ করার পরে কি হবে আল্লাহ বললেন, সুম্মা ইযা শাআ আনশারা,
এরপরে যখন পুনরুত্থানের সময় আসবে, সিংহায় ফুৎকারের সময় আসবে, সিংহায় ফুৎকারের পরে আসমান জমিন লন্ডভন্ড হয়ে কিয়ামত যখন হয়ে যাবে, ওই কিয়ামতের পরে আবার কবর থেকে দুনিয়ার মানুষগুলো উঠবে। তার মানে হলো কবরে যাওয়ার পরে থাকতে হবে ততক্ষণ কিয়ামতের সিংহায় ফুৎকার দেওয়া হয় না যতক্ষণ। একটা লম্বা সময় সেই কবরে আপনাকে থাকতে হবে। যতক্ষণ না ইসরাফিল আলাইহিস সালামের সিংহা বাজবে ততক্ষণ পর্যন্ত এই কবরে আমাকে আপনাকে সবাইকে থাকতে হবে। কবর এই শব্দটি যেমন কোরআন হাদিসের পরিভাষা, ঠিক তেমনি ভাবে কোরআন এবং হাদিসে এই কবরের জগৎকে আবার বলা হয়েছে আলমে বারজাখ। জোরে বলেন তো কি বললাম? আলমে বারজাখ। কবরের জিন্দেগিকে বারজাখের জিন্দেগি বলা হয়েছে। যেমন কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 100 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ বলেছেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা রাব্বিকা ইয়াউমি ইউবাসুন। পুনরুত্থান দিবস পর্যন্ত তাদের সামনে কবর, তাদের সামনে বারজাখ আছে। পুনরুত্থান অর্থাৎ কিয়ামতের ঘটনা ঘটার আগ পর্যন্ত আমাদের সামনে বারজাখ আছে। জোরে বলেন কি আছে? বারজাখ। বারজাখ মানে কি? এটা আরবি শব্দ। বারজাখ শব্দের বাংলা অর্থ হচ্ছে পর্দা, অন্তরায়, জবনিকা। এই যে দেখুন এখানে পর্দা আছে না, পর্দা থাকার কারণে পর্দার ওই পাশে কি আছে বা কি হচ্ছে আমাদের কি দেখার বা জানার সুযোগ আছে? জোরে বলতে হবে, দেখা বা জানার সুযোগ আছে? নাই। কবরকে বারজাখ এই কারণে বলা হয় কারণ পৃথিবীর কোনো টেকনোলজি, কোনো প্রযুক্তিকে ব্যবহার করে কবরের জিন্দেগি সম্পর্কে কেউ কোনো তথ্য কাউকে দিতে পারবে? পৃথিবীর বিজ্ঞান পারবে? আপনাদের গোরস্থানে কোন মুর্দার উপর কি হচ্ছে কেউ জানে এটা? আপনি ঘরে বসে লন্ডন আমেরিকার খবর পান। আপনি তো 3.5 হাত কবরে শুয়ে থাকা মানুষের উপর কি চলছে আপনি জানেন? এটা পর্দার জগৎ, অর্থাৎ আমাদের থেকে অদৃশ্য। এখানে কি হচ্ছে আমরা জানি না, এজন্য এটাকে বলা হয় কি? বারজাখ। জোরে বলেন কি বলা হয়? বারজাখ বলা হয়। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। দুই সাগরের মাঝখানে আল্লাহ বলছেন পর্দা রয়েছে, জবনিকা রয়েছে। এক সাগরের পানি আরেক সাগরের সাথে মিশে যায় না। হতে পারে এমন একটার পানি লোনা আরেকটার পানি মিঠা। এই যে লোনা আর মিষ্টি একসাথে মিশে যায় না, মাঝখানে অদৃশ্য একটা দেয়াল যিনি স্থাপন করেছেন, জোরে বলেন তো তিনি কি? আজকে সমুদ্র বিজ্ঞান তাই বলছে যে হ্যাঁ এরকম দুই সাগরের মাঝখানে জবনিকা আছে। আর কোরআন সেটা 1500 বছর আগে বলে দিয়েছে। তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে? জোরে বলেন, কোরআন আগে না বিজ্ঞান আগে? আমরা সন্তানকে শিখাবো কি আগে? আরো জোরে বলেন। হ্যাঁ, আপনারা শিখাচ্ছেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশে অভিভাবকদের সচেতনতা বাড়ছে। দিন দিন মাদ্রাসায় এখন ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে না কমছে? মাদ্রাসায় ছাত্র বাড়ার কারণে এখন আপনারা দেখছেন যারা মাদ্রাসা পছন্দ করেন না তাদের জ্বালাপুরা সৃষ্টি হয়ে গিয়েছে। আমি কি ভুল বলেছি? বলা হচ্ছে পথে ঘাটে, অলিতে গলিতে, পাড়ায় পাড়ায় নুরানি মাদ্রাসা, হাফেজি মাদ্রাসা এগুলো দিয়ে দিয়ে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা তৈরি করে স্কুল কলেজের সর্বনাশ ঘটিয়ে দেওয়া হচ্ছে। তো মাদ্রাসা অলিতে গলিতে পাড়ায় পাড়ায় হলো, কেউ কে গিয়ে অভিভাবকদেরকে জোর করে বুঝায়া ছাত্র নিয়ে আসে? আপনাদেরকে কি কেউ জোর করে বুঝায়? অভিভাবকরা তো খুশি হয়েই মাদ্রাসায় দেয়। মাদ্রাসায় কেন ছাত্র বাড়ছে এর কিছু কারণ আগে শুনে। আপনাদের মনোযোগ আছে না চলে গেছে? এগুলো সমকালীন সমসাময়িক কথা বলছি, কন্টেম্পোরারি ইস্যু। যারা মাদ্রাসায় ছাত্র বৃদ্ধি কারণ খুঁজে পাচ্ছেন না তাদেরকে বলছি শোনেন, মাদ্রাসায় ছাত্র কেন বাড়ছে? কারণ আমাদের মাদ্রাসাগুলোতে ছেলে মেয়েদেরকে
জ্ঞান বিজ্ঞান শেখানোর পাশাপাশি তাদেরকে আদব আখলাক শেখানো হয়। আপনি এর প্রমাণ চান? আগামীকাল কানসার্টে স্কুল কলেজের সামনে দিয়ে হেঁটে যাবেন, সালাম পান কিনা দেখবেন। আর একটা নুরানি মাদ্রাসার সামনে দিয়ে যাবেন, দেখবেন সালাম আর সালাম। আমি কি ভুল বলেছি? আরে আপনি দেখেন বই খুলে, আপনারা শিখাচ্ছেন দেখা হলে হাই বলতে হয়, হেই বলতে হয়, হ্যালো বলতে হয়। আর আমার মাদ্রাসার ছেলে মেয়েদেরকে শেখানো হয় দেখা সাক্ষাৎ হলে সালাম দিতে হয়। আমাদের দেশের মুসলমান অভিভাবকরা, মা বাবারা হাই হেই হ্যালো সন্তানরা বলুক এটা চান না। তারা চান তাদের সন্তানরা কালামের আগে সালাম দিক, কথা বলার আগে সালামের চর্চা করুক। এজন্য আমার দেশের গার্ডিয়ানরা, মা বাবারা তাদের সন্তানদেরকে জ্ঞান বিজ্ঞান শেখানোর পাশাপাশি আদব আখলাক শেখানোর জন্য স্কুল থেকে এনে মাদ্রাসায় দিয়ে দিচ্ছে। আপনি এসি রুমে বসে বসে ভাবছেন যে মাদ্রাসায় এত ছাত্র বাড়লো কেন? আপনি জরিপ করেন বাড়ছে কেন? কেন কারণ বের করে ওই যে গ্যাপগুলো মাদ্রাসায় নাই, স্কুলে নাই, ওগুলা স্কুলেও দেন, দেখবেন স্কুলে আর ছাত্র কমবে। কয়টা পয়েন্ট বলেছি? আপনাদেরকে মনোযোগ নাই? কয়টা পয়েন্ট বলেছি? এক, মাদ্রাসায় জ্ঞান বিজ্ঞানের পাশাপাশি কি শেখানো হয়? জোরে বলেন। আদব আখলাক শেখানো হয়। 2 নম্বর, আমাদের দেশের মা বাবারা কেন তাদের সন্তানদেরকে নুরানি মাদ্রাসায় দেন কিংবা মাদ্রাসায় পড়ান? কারণ আমাদের দেশের মা বাবারা চান তাদের সন্তানরা প্রমিত বাংলায় যেমন কথা বলে, ইংরেজিতে যেমন কথা বলতে পারে, তাদের সন্তানরা ছেলে মেয়েরা যেন বিশুদ্ধ করে আল্লাহর কালাম ও তেলাওয়াত করতে শিখে। আপনি স্কুলে ওইটা দেন, দেখবেন স্কুলে ছেলে মেয়ে কমবে। কয় নম্বর পয়েন্ট? 3 নম্বর, আমার দেশের স্কুল কলেজগুলোতে ছেলে মেয়েদের ফ্রি মিক্সিং আছে, অবাধ মেলামেশা আছে। অবাধে মেলামেশা, অবাধে তারা গ্রুপ স্টাডি করে করে প্রথমে হয় ফ্রেন্ড, তারপরে হয় গার্লফ্রেন্ড, এরপরে হয় ধর্ষণ, যৌন নির্যাতন, যৌন নিপীড়ন। আমাদের দেশের গার্ডিয়ানরা, মা বাবারা তাদের সন্তানদের চরিত্র সেভ করার জন্য তারা স্কুল থেকে কলেজ থেকে বের করে ছেলে মেয়েদেরকে এজন্য মাদ্রাসায় দেয়। কয় নাম্বার পয়েন্ট? যেগুলো বলছি বাস্তব না অবাস্তব? নাম্বার 4, 4 নম্বর, আপনারা যখন আপনাদের স্কুল কলেজে ঈমান বিধ্বংসী বিষয় কারিকুলামে ঢুকিয়ে দিয়েছেন, তখন আমার দেশের গার্ডিয়ানরা, মা বাবা রাগ করে তাদের ছেলে মেয়েদেরকে স্কুল থেকে বের করে মাদ্রাসায় এনেছেন। আপনারা কারিকুলামে শিখাচ্ছেন শয়তানি, শরীফ থেকে ইবলিস এখন রিটায়ার্ডে চলে গেছে। এই আপনারা আছেন না ঘুমায় গেছেন? শুনুন, আপনারা তো শুনুনই বলেন, তাই না? তো শুনুন, ঘুমায় যাইয়েন না, শুনুন, ভালো করে শুনুন। শরীফ থেকে, আরে বাপ রে বাপ। আচ্ছা বলেন তো, কণ্ঠ ছেলেদের মতো, মাথা থেকে পা পর্যন্ত যন্ত্রাংশ যন্ত্রপাতিও সব ছেলেদের, দাড়ি উঠে গোঁফ উঠে, সে যদি হঠাৎ করে বলে আমি দেখতে ছেলে হলেও মনে মনে আমি নারী, এটা কি মেনে নিবেন আপনারা? এটা মেনে নিলে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র কোথাও কি কোনো শৃঙ্খলা থাকবে? আপনারা যারা ট্রান্সজেন্ডারের মতো বিষাক্ত এই বিষয়টাকে, এই টপিকটাকে পাঠ্য বইয়ে ঢুকাই দিলেন, আপনাদের বিবেকে কি পছন্দ হলো কিনা আমি জানি না। এই যে 6-7-এ একটা ছেলে বা মেয়ে একটু যদি পড়ে, সে ইন্টারমিডিয়েটে গেল, এই যে আজকে রাজশাহী ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট হচ্ছে, ইউনিভার্সিটিতে চান্স পেল, চান্স পাওয়ার পরে দূর থেকে যে সকল ছেলেমেয়েরা ভার্সিটিতে চান্স পায়, তারা ইউনিভার্সিটির হলে থাকার জন্য আবেদন করে। তো তখন যদি মুন্না বলে, স্যার আমার তো সার্টিফিকেটেও লেখা নাম মুন্না, দেখতেও আমি মুন্না, এখন আমি ইউনিভার্সিটিতে চলে এসেছি, আমার সিট লাগবে, কিন্তু এই সিট যখন এখন লাগবেই, আমি তো মনে মনে মুন্নি, আমাকে মেয়েদের হোস্টেলে সিট দেন, মেয়েদের হলে সিট দেন। মুরগি, শেয়াল মুরগির খামারের পাশে গিয়ে বলছে, দেখো আমি দেখতে শেয়ালের মতোই, কিন্তু মনে মনে আমি মুরগি। মুরগির যদি দয়ামায়া হয় আর মুরগি যদি শেয়ালকে তাদের সাথে থাকার জন্য সুযোগ দেয়, বলেন তো সকালবেলা কি
মুরগির খামারে একটা মুরগিও থাকবে? শেয়াল মনে মনে মুরগি হয়ে মুরগির খামারে ঢুকলে মুরগির যে পরিণতি হবে, মুন্না মনে মনে মুন্নি হয়ে মেয়েদের হলে হোস্টেলে ঢুকলে মেয়েদের পরিস্থিতিও তাই হবে। অলরেডি শুরু হয়ে গিয়েছে। কয়েক সপ্তাহ আগে চ্যানেল 24, এটিএন নিউজ সহ বিভিন্ন নিউজে দেখিয়েছে ঢাকার এক গার্লস স্কুল বা কলেজে এক ছেলে বুরখা পরে ঢুকে মেয়েদের ভিতরে ঢুকে মেয়েদেরকে ডিস্টার্ব করেছে। আপনারা দেখছেন কিনা ভিডিওটা? জি বুঝি নাই। কানসার্টেও হয়েছে ঘটনা। শরীফ থেকে শরীফে এখন বইয়ের পাতায় নাই, এখন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। ওই যে হুচিমিন ইসলাম বগুড়া, হুচিমিনের কথা কে জানেন? হাত তোলেন তো আপনারা। ঠিক আছে, আজকে যেহেতু জানেন না আমি এটা বলবো না, গুগল শরীফে ইউটিউব শরীফে সার্চ করবেন আজকে বাড়ি যাইয়া, যে হুজুর যে বলছে হুচিমিন, হুচিমিন এটা কে, তখন বুঝে ফেলবেন আপনি। দেখছেন নাকি কেউ এখানে? না, আমি বললে আমার টপিক আরো অনেকগুলা বাকি, তো আমার সব বলতে হবে কথা আজকে। এরপরে আসুন, আমি বলছি মনে মনে যদি কোনো ছেলে মেয়ে হয়ে যায়, তার বাবাকে যদি সে বলে আব্বু আমি তো মনে মনে মেয়ে, আমারে বিয়ে দেন, এখন তারে যদি আরেকটা ছেলের সাথে বিয়ে দেওয়া হয়, বাসর ঘরে গিয়া দেখা যাবে দুটাই তো এক জাত, বাসর হবে কেন? ঝামেলা আছে না নাই? তারপরে আপনার মেয়ে মুন্নি আপনাকে যদি বলে আব্বু এত বছর আমি মুন্নি ছিলাম, এখন আপনি সম্পদ বন্টন করবেন, এখন মনে মনে আমি মুন্না, তো মাওয়ারিস আর ফারাইজের বন্টনে লিযযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইনের এখন বন্টন কিভাবে? সব জায়গায় পেশ আছে না নাই? আপনারা মাদ্রাসা কেন বাড়ছে আর মাদ্রাসায় শিক্ষার্থী কেন বাড়ছে আপনি কারণ খুঁজে পান না। আপনি শরীফ থেকে শরীফা, ফাহিম অন্তরার প্রেমের গল্প, নিরাপদ স্পর্শের নামে অশ্লীলতা, বেহায়াপনা, এমনকি সারেগামা পাধানিসা লীলামালি লীলামালি বড় যুবতী সৈগ বিয়ার সাজনী কন্যা সাজলো, এইরকম নাচ গান বাদ্যযন্ত্র নাটক ফটক ঢুকাই দিয়া যখন আপনি এদেশের সন্তানদেরকে নায়ক গায়ক আউল বাউল বানানোর পরিকল্পনা করছেন, তখন আমার দেশের সচেতন অভিভাবক মা বাবারা সন্তানদেরকে নুরানি মাদ্রাসায় আর তারা ভালো ভালো মাদ্রাসায় নিয়ে ভর্তি করাচ্ছেন। কয়টা বলেছি? কি শয়তানি এখন! আমার তো কলিজাটা ছিঁড়ে গেছে। আমি তো অক্টোবরে এসেছিলাম আপনাদের এলাকায় পাশে, আমি ফিলিস্তিন নিয়ে আলোচনা করে গেলাম না। আমরা ফিলিস্তিনের পক্ষে না ইসরায়েলের পক্ষে? যারা কথা বলে না তারা কিসের পক্ষে? একজনও চুপ থাকবেন না। আমরা কার পক্ষে? আমার ক্লাস 9-এর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই একটা ম্যাপ আঁকা আছে, এবং এই ম্যাপটা আঁকা হয়েছে দেখেন সিরিয়া, লেবানন, জর্ডান, মিশর, এগুলো সব মধ্যপ্রাচ্যের দেশ। একদিকে এনে যেখানে বর্তমান গাজা অবস্থিত, আপনারা তো গাজা বলেন, আরবিতে বলে এটাকে গাজা, ওখানে লিখেছে গাম্বিয়া। এই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই যারা লিখেছে, রচয়িতা এবং সম্পাদক, এরা নাবালেগ, এখনো বালেগ হয়নি। আপনি বলবেন হুজুর এদেরকে নাবালেগ বলেছেন কেন? নাবালেগ বলেছি এই কারণে, গাম্বিয়া হলো আফ্রিকার দেশ, আফ্রিকার দেশ গাম্বিয়া, এখানে এসে জুড়া লাগলো কেন? এখন যদি বলে হুজুর এরা তো নাবালেগ না, যারা লিখেছে এরা তো বয়স্ক মানুষ, তাইলে আমি বলবো বালেগ যদি হয়, তাহলে ম্যাপ আঁকার সময় এরা কত বোতল খাইছে নিজেরাও জানে না। বোতল খেয়া লিখেছে, এজন্য কোন দেশ কোন দিকে নিজেরাও জানে না। এমনকি তারা সেই ম্যাপের মধ্যে ফিলিস্তিনের নাম না দিয়ে ইসরায়েলের নাম বড় করে দিয়েছে। ওইদিকে দাজ্জালের রুহানি সন্তান ইহুদিরা পশ্চিমাদের সাথে আতাত করে ফিলিস্তিনি নারী পুরুষ শিশুদের উপরে, ভাই বোনদের উপরে নির্মম নিপীড়ন করে তারা যেমন ফিলিস্তিনকে মুছে দিতে চাইছে, আমার দেশেও দাজ্জালের টাটকা টাটকা রুহানি সন্তানরা আমার দেশের আমাদের ট্যাক্সের পয়সায় ছাপানো বইয়ের ভেতরে ফিলিস্তিনের নাম মুছে দিয়ে ইসরায়েলের নাম বড় করে দিয়ে তারা প্রমাণ করেছে তারা দাজ্জালের রুহানি সন্তান। পাঠ্য বই নিয়ে আমার দীর্ঘ বক্তব্য ইউটিউবে আছে, এ বিষয়ে আমি কথা বলতে চাই না। আপনারা ইউটিউবে আমার সেই লম্বা বক্তৃতা সময় করে পারলে শুনে নিবেন, সকল অসঙ্গতি সেখানে, পৃষ্ঠা নাম্বার, কোন বইয়ের কোন পৃষ্ঠায় কি লেখা হয়েছে সব আমরা বলেছি। সবচেয়ে মজার বিষয় হলো কি জানেন, যখন
এই শরীফ শরীফা পড়াইয়া সামনে হাফ ইয়ার পরীক্ষা চলে আসতেছে, এটা নিয়ে যখন জাতিকে সচেতন করা দরকার ছিল বেশি, ঠিক সেই সময়ে আমাদের দেশের আলেমরা এখন তর্ক বিতর্ক, দলাদলি এবং নিজেদের মধ্যে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি করছে। আপনারা আছেন না ঘুমাই গেছেন? মেয়ারে হক, সত্যের মাপকাঠি, এটা 1 শতাব্দী আগের পুরানো বিষয়। ওই জামানার সমসাময়িক ব্যক্তিবর্গ তাদের জামানার সমসাময়িকদের সাথে তারা এগুলো নিয়ে কথাবার্তা বলেছেন, কথাবার্তা বন্ধ হয়ে গিয়েছিল। হঠাৎ করে 1 শতাব্দী পরে আবার যখন এই বাংলাদেশে কওমি আলিয়া 2 গ্রুপের উলামাদের মধ্যে দেখা যাচ্ছিল দূরত্ব কমে গিয়ে সম্পর্ক বাড়ছে, আলেম উলামাদের মধ্যে ঐক্যের পথ তৈরি হচ্ছে, হঠাৎ করে 1 শতাব্দী পরে আবার এই সকল বিষয়গুলো সামনে এনে আলেম উলামাদের মধ্যে ফাটল সৃষ্টির অপপ্রয়াস চলছে। আমরা অত বড় আলিম নই, খুবই ক্ষুদ্র একজন মানুষ। আমি নিজে কোরআনের একজন ছাত্র, কিন্তু মাদ্রাসায় বিশ্ববিদ্যালয়ে তাফসীর নিয়ে পড়াশোনা করেছি। আমাদের উস্তাদরা যতটুকু পড়িয়েছেন আমরা দেখেছি যে কোরআন, হাদিস এবং ফিকহের মধ্যে এই মেয়ারে হক নামে কোনো পরিভাষা আসলে নাই। এখানে আমার ডানে বামে অনেক আলেম বসে আছেন, কওমি আলিয়া অনেক আলেম ওলামা বসে আছেন। কোরআন সুন্নাহ কি এরকম কোনো পরিভাষা আছে? তো যেটা কোরআন সুন্নাহর পরিভাষা নয়, ওইটা আমরা এনে অযথাই নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি আমরা কেন সৃষ্টি করব? কে সত্যের মাপকাঠি, এগুলো নিয়ে আলোচনা বন্ধ করে বরং আমরা এক বাক্যে বলা উচিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, নবীজির সাহাবীদেরকে আমরা ভালোবাসি, তাদেরকে আমরা অনুসরণ করি, অনুকরণ করি, ইত্তেবা করি, বাস এতটুকু। এর বাইরে কোনো ফিতনা সৃষ্টিকারী শব্দ উচ্চারণ করে উম্মতের ঘরে আগুন লাগানো যাবে না, যাবে না, যাবে না। আপনারা নিজেদের মধ্যে কাদা চুরি করছেন, আর গতকাল তারা বসে মিটিং করছে এত নুরানি আর এত হাফেজি মাদ্রাসা বাড়ে কেন, এগুলার বিরুদ্ধে এখন ব্যবস্থা নেওয়া দরকার। খেলা বুঝবেন আরো কয়েকদিন পরে, এখনো সময় আছে। নিজেদের মধ্যে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করে কওমি আলিয়া ভেদাভেদ ভুলে এক টেবিলে বসুন, একসাথে থাকুন। নুরানি মাদ্রাসা, হাফেজি মাদ্রাসা, কোন মাদ্রাসা নিয়ে কথা বলার সাহস এই দেশে কোনোদিন কারো হবে না ইনশাআল্লাহ। না, ইসলামের শত্রুরা সাবধান হওয়ার আগে আমাদের হুজুরদের সচেতন হওয়া দরকার। আলেমে আলেমে বিভেদ আর জালিমে জালিমে এখন বন্ধুত্ব শুরু হয়েছে। আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। আমরা হুজুররা কোথায় পড়ে আছি শোনেন। সালাতে দুহাত কোথায় বাঁধবে, নাভির উপরে বুকে। এটা আপনাদের এই অঞ্চলে বেশি। সালাতে দুহাত কোথায় বাঁধবে, নাভির উপরে বুকে। আমিন বলবে চুপিসারে নাকি সজোরে আওয়াজ ফুকে। ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব। সব দল ভাবে আমরাই ভালো, অন্যরা কালো মন্দ। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব। টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। যখন আমরা এগুলো নিয়ে আছি, এই সুযোগে আব্রাহা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি। এটা রূপক কথা। অর্থাৎ আমরা যখন টুপি নিয়ে জুড়ে আমিন আস্তে আমিন নিয়ে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করছি, তখন জালিমেরা তাদের দুর্গকে আরো মজবুত করে ইসলাম আর ইসলামপন্থীদের উপরে আরো বেশি চড়াও হয়ে যাচ্ছে। এই সুযোগ আমরা তৈরি করে দিচ্ছি।
খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত। আমাকে আলোচনায় থাকতে হবে, ভাইরাল হওয়া দরকার। আমাকে এমন এমন টপিক নিয়ে কথা বলা দরকার যাতে করে আমি ভাইরাল থাকি। খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত। এই সমাজের সব কাজে তাই জালিমের হাতে ন্যস্ত। নিজের হিসেব করে না আলেম, অন্যের কথা ভাবে। বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে। কাফের ফাসিক লক্ষ ফতোয়া পকেটেই আছে জমা। আল্লাহর কাছে ছাড় আছে, তবু তার কাছে নাই ক্ষমা। হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর। হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর। জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি। আলেমেরা সালতানাতের মিনার হারিয়ে এখন বস্তিতে যেমন মানুষ ঘোরাফেরা করে, আলেমদের পরিণতি এখন তাই হয়েছে। গানে গানে সব সত্য কথাগুলো বলে দিয়েছি। কওমি আলিয়া সকল ঘরানার আলেমদেরকে বলছি, অনুরোধ করছি, কাদা চুরাচুরি বন্ধ করুন। যদি নিজেদের মধ্যে দূরত্ব আরো সৃষ্টি করেন, বিগত কয়েক যুগ ধরে উলামাদের উপরে যে নিপীড়ন এসেছে, আগামীতে সেটা আরো কয়েক গুণ বেড়ে যাবে। নিজেদের অস্তিত্ব আপনারা হারিয়ে ফেলবেন। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আর কেমনে বুঝাইতাম আপনাকে? আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দেন। কোথায় ছিলাম মনে আছে? মাদ্রাসা কেন ছাত্র বাড়ছে? কয়টা কারণ বলেছি। নাম্বার 5, মাদ্রাসায় স্টুডেন্ট এই জন্য বাড়ছে কারণ আপনারা স্কুলে এখন কোয়ালিটি এডুকেশন যেটা সেটা দিতে পারছেন না। মাদ্রাসায় এটা আছে, মাদ্রাসায় এটা আছে। এখন মাদ্রাসার ছেলেরা শুধু আরবি পারে না, আপনি দেখেন ইংরেজিও পারে। আপনি দেখেন সে প্রমিত বাংলায় কথা বলতেও পারে। আপনার স্কুলের ছেলেরা পিছিয়ে আছে, ও কেবল বাংলা ইংরেজি জানে। আর আমার মাদ্রাসার ছেলেরা বাংলা ইংরেজির পাশাপাশি ওরা আরবিও জানে। কওমি মাদ্রাসার ছাত্ররা তো উর্দুও জানে, ফার্সিও জানে। তাহলে কোয়ালিটি স্কুলে কলেজে বেশি না মাদ্রাসায় বেশি? এজন্য আমার গার্ডিয়ানরা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করেছে। আপনি কারণ খুঁজে পাচ্ছেন না তো? ডিসি সাহেবরা শোনেন। নাম্বার 6 নম্বর, আমার মাদ্রাসাগুলোতে গিয়ে দেখেন ক্লাসগুলোতে সঠিক সময়ে উস্তাদরা আসেন। উস্তাদরা খেয়ানত করেন না, আমানত ঠিক আছে, কারণ তারা তো কোরআন হাদিস জানেন। আমি আমার ছাত্রের হক নষ্ট করলে আসামি হয়ে যাব। বহু স্কুল কলেজ ইউনিভার্সিটি এমন আছে দিনের পর দিন শিক্ষক ক্লাস করায় না, এভাবেই বেতন খায়। নাম্বার 7 নম্বর, নতুন যে কারিকুলাম এটাতে মূল্যায়নেও গার্ডিয়ানদের মধ্যে এক ধরনের অনাগ্রহ সৃষ্টি হয়েছে। গার্ডিয়ান বুঝেই না এটা কি, বৃত্ত, চতুর্ভুজ জানেন কিনা আপনারা? এখন কি ছেলেমেয়েরা কি পায়? হায় হায় হায়, আপনারা জানেন না? ওগো কথা বলছেন না কেন? ত্রিভুজ, চতুর্ভুজ, আর কি জানেন আরেকটা আছে বৃত্ত। এগুলো অনেকে বুঝে না, এজন্য তারা বের করে এনেছে। 8 নম্বর, সেখানে ছেলেমেয়েরা স্কুলে ইসলামী কোনো কালচার শিখছে না। আমাদের দেশের মা বাবারা চান তাদের সন্তানটা যেন সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামী কালচারও শিখে, এজন্য তারা বের করে মাদ্রাসায় এনে দিয়েছে। তারপরে 8 নম্বর আরেকটা বড় কারণ হলো স্কুলে পড়িয়েছে, মাদ্রাসায় স্কুলে পড়িয়েছে, কলেজে পড়িয়েছে। সব স্কুল কলেজ পড়ুয়ারা একরকম না। হতে পারে যেমন আমার স্টার্টিং হয়েছে নুরানি দিয়ে, এরপরে আমি স্কুলে গিয়েছি, আবার মাদ্রাসায় এসেছি, মাদ্রাসা শেষ করেছি, ইউনিভার্সিটিতেও পড়েছি। কিন্তু আমার বাবা আমাকে শুরু করেছেন কোরআন দিয়ে। আমার পরিবারের সবার শুরু হয়েছে কোরআন দিয়ে। যাদের কোরআন দিয়ে শুরু হয় এরা মা বাপকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। কিন্তু দেখেন আপনি, যারা তাদের সন্তানকে কোরআন বাদ দিয়ে অন্য সব শিক্ষা দিয়েছে, বুড়া বয়সে এদেরকেই তাদের ছেলেমেয়েরা বৃদ্ধাশ্রমে রেখে আসছে। এজন্য বর্তমানে শিল্পপতিরাও তাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিচ্ছেন বুড়া বয়সে, যেন তারা একাকিত্বে নিঃসঙ্গে বৃদ্ধাশ্রমে না কাটান।
মাদ্রাসায় কেন ছাত্র বাড়ছে আপনি বুঝেন না? 9 নম্বর হলো আমার স্কুল কলেজগুলোতে বিজাতীয়দের সংস্কৃতি ছাত্রদেরকে শেখানো হচ্ছে, এটা মা বাবারা পছন্দ করেন না। এরপরে আসুন 10 নম্বর হলো এখনকার মাদ্রাসাগুলো আধুনিকায়ন হয়েছে। এখনকার মাদ্রাসাগুলো আধুনিকায়ন হয়েছে। এখন মাদ্রাসাগুলো যে আধুনিকায়ন হয়েছে, আপনি প্রমাণ চান? এই যে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্ট শুরু হয়েছে, আপনারা দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত প্রায় 2 যুগ ধরে স্কুল কলেজের ছেলেদেরকে পিছনে ফেলে দিয়ে মাদ্রাসার ছেলেরা ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়ে যায়। আমার গার্ডিয়ানরা এটা দেখছেন, দেখার পরে তারা দেখছেন যে না, মাদ্রাসার ছেলেরা আসলেই কোয়ালিফাইড। মাদ্রাসার ছেলেদেরকে আমার দেশের অনেক মানুষ মনে করে এই মোল্লারা কি জানে, কি জানে এরা, মোল্লারা কি জানে। আচ্ছা, আমি বলবো এটা ইনশাআল্লাহ। কোথায় ছিলাম যেন, কি বলছিলাম? আমার দেশের অনেকে দাড়ি টুপি দেখলি, পাঞ্জাবি দেখলি মনে করে এরা কি জানে। 4-5 পাতা ইংরেজি, 6-7 পাতা বিজ্ঞান পড়ে মাদ্রাসার ছেলেদেরকে বলে মাদ্রাসার ছেলেরা কি জানে। এই মাদ্রাসায় কারা কারা পড়ো, হাত তুলো। এখানে যারা ছাত্র হাত নামাও। তোমরা ভালো করে শোনো, কোনোদিন হীনমান্যতায় তোমরা ভুগবা না, কোনোদিন হীনমান্যতায় তোমরা ভুগবা না। আল্লাহ তাআলা তোমাদেরকে বাছাই করেছেন, পছন্দ করেছেন বলে তুমি কোরআন হাদিসের ছাত্র হতে পেরেছো। যারা বলে এরা কি জানে, তা আমার দিকে তাকান, বলছি এরা কি জানে। আমার হাতে কি? জোরে বলেন। কয় পারা? এই 30 পারা, একদম স্টার্টিং থেকে ইন্ডিং, মিনাল বিদায়া ইলান নিহায়া, শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ আছে। এরকম লক্ষ লক্ষ হাফেজ আমার দেশে নাই। বয়স কত? কত বছর? ওকে, 10-12 বছর। বিশ্ববিদ্যালয়ে পড়ে একটা ছেলেকে আনেন, তারে বলেন এই ছেলে, তোমার ক্লাসের যতগুলা বই আছে সব বই লাগবে না, তোমার ক্লাসের যে কোনো একটা বই প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ শোনাও। তার 14 গোষ্ঠী মিলে পারবে? জোরে বলেন। আপনাদের কনসার্টের 10 বছরের বাচ্চা হাফেজকে বলেন বাবা তুমি পারবা, সে বলবে আপনি প্রথম তারাবিতে আসিয়েন, আমি দাঁড়াবো 27তম তারাবিতে আমি শেষ করে ফেলব। সুবহানাল্লাহ কইতে মন চায় না আপনাদের? সুবহানাল্লাহ কইতে মন চায় না আপনাদের? সুতরাং আমার দেশে যারা মাদ্রাসার ছেলেদেরকে অবহেলা করেন তাদেরকে বলছি, যারা এই 30 পারার 114টা সূরা সিনার ভেতরে রেখেছে, এদের ভিতরে মেধা আছে, জ্ঞান আছে, এরা চাইলে, শুধু চাইলে না, এরা এটা করছেও। এখন আপনাদের 6-7 পাতা ইংরেজি, 8-9 পাতা বিজ্ঞান চাবায়া চুবায়া খায়া সিনার ভেতরে গেঁথে ফেলতে পারে। মাদ্রাসায় ছাত্র বাড়ছে কেন? এদেশের মাদ্রাসাগুলো ইসলামী শিক্ষার বুনিয়াদি প্রাণ কেন্দ্র। এই মাদ্রাসাগুলো নিয়ে যদি কোন ধরনের কোন ষড়যন্ত্র হয়, আমরা আগে থেকে সাবধান করছি। আমরা আলেমরা কাদা ছুড়াছুড়ি করি ঠিক, কিন্তু মাদ্রাসায় হাত দিয়ে দেখেন, সমস্ত কাদা ছুড়াছুড়ি বন্ধ করে কওমি আলিয়া, হেফাজত, চরমুনাই, জামাত, যত দলের আলেম ওলামা আছে, এক টেবিলে বসে আমরা ঐক্যবদ্ধ হুঙ্কার মারবো। এদেশের মাদ্রাসা নিয়ে কোন রকম ষড়যন্ত্র হলে সকল দল মতের আলেম ওলামা এবং এই দেশের তাওহীদবাদী মুসলমানরা এটা কখনোই বরদাস্ত করবে না, বরদাস্ত করবে না, বরদাস্ত করবে না। বারোটা তো হয়েই গেছে। আপনারা কি আমাকে 20 মিনিট সুযোগ দিবেন, নাকি আমি মোনাজাত দিয়ে দিব? আমাকে 10টায় দিলে ভালো হতো, যেহেতু আমি বসেছি আমার কথাগুলো শেষ করতে হবে। আমাকে কি আপনারা 20 থেকে সর্বোচ্চ 25 মিনিট সময় দিবেন? সবাই থাকবেন তো? তাহলে জান, আমিও আমার নিয়ম ভেঙে ফেললাম। আমি আসলে 12টার পরে কথা বলি না,
আজকে আপনাদের আগ্রহ দেখে আমি কথা বলবো। আসলে আমি কথা বলতে পারবো জানতাম না, আমি এসে এত আদা খাইছি মেম্বার সাহেবের করে, এত ঠান্ডা লাগছে চেয়ারম্যান সাহেব, ঠান্ডা গরম এখন এমন একটা দিন আসছে কিছুক্ষণ